প্রত্যেকটা ইমামকে খতিবকে আমি মেসেজটা দিতে চাই, শুধুমাত্র ইমামতি করেই নিজেকে ক্ষান্ত রাখবেন না, ব্যবসা করেন, ভালো একটা উদ্যোগ নেন, নিজে উদ্যোগী হন, এন্টারপ্রেনার হন, উদ্যোগী হবেন, ইনকাম করবেন, ব্যবসা করবেন। একটা কথা মাথায় রাখবেন, নিজের পকেট ভারী থাকলে কোনো বেঈমান সুদখোর বাটপারকে হাত তুলে সালাম দেওয়া লাগে না। আজকে আমাদের বর্তমানে প্রেক্ষাপটে সবচাইতে সস্তা বেতন হচ্ছে ইমামদের বেতন। আমার কথা কি ভুল না ঠিক বলেন যুবক ভাইরা? বাস্তবতা থেকে কথা বলছি, এখানকার খবর আমি জানি না, বাট আমি আমার লাইফে একটা সময় খতিব ছিলাম, দীর্ঘ লম্বা সময় আমি খতিব ছিলাম। এখন জাস্ট ব্যস্ততার কারণে কোথাও জমা পড়াতে পারছি না। আমি নিজে একজন খতিব হিসেবে দেখেছি বেতন মাত্র ৩,০০০ টাকা। আচ্ছা বলেন তো গাজীপুরের ভাইরা, একজন মানুষের ৩,০০০ টাকা দিয়ে সংসার তো ইয়ার বহুত দূর কি বাত হ্যায়, নিজের খরচটাও কি চলে? আপনার আমার সাথে কথা বলছে না দেখি, চলে 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 না। আমরা কেন এত বেতন কম দেই? কারণ ইমাম সাহেবরা হচ্ছে নরম, বিনয়ী, প্রতিবাদ করে না। যদি আমরা দল টল করতাম, একটু বেশি দাপট দেখাইতাম, বেতন দিবি না মানে তোর বাপ শুদ্ধা বেতন আমাকে দিবি, ঠিক কিনা বল? এটা যেন এখানে না হয়। গাজীপুরের মানুষ অত্যন্ত আলেম প্রিয় মানুষ, ভদ্র মানুষ। আমি আবদার রাখবো সবার কাছে মিডিয়ার মাধ্যমে, এই দেশে বেতন যদি সর্বোচ্চ বাড়াতে হয়, এটা ইমামের বেতন হবে, এটা খতিবের বেতন হবে, ঠিক কিনা বলেন? তাদের বেতন সবচেয়ে হায়ার লেভেল হওয়া দরকার। আর আমি প্রত্যেকটা ইমামকে, খতিবকে, দিস ইজ মাই সাজেশন, আমি জানি না আপনি এটা গ্রহণ করবেন কিনা। মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা ইমামকে, খতিবকে আমি মেসেজটা দিতে চাই, শুধুমাত্র ইমামতি করেই নিজেকে ক্ষান্ত রাখবেন না, ব্যবসা করেন, ভালো একটা উদ্যোগ নেন, নিজে উদ্যোগী হন, এন্টারপ্রেনার হন, উদ্যোগী হবেন, ইনকাম করবেন, ব্যবসা করবেন। একটা কথা মাথায় রাখবেন, নিজের পকেট ভারী থাকলে কোনো বেঈমান সুদখোর বাটপারকে হাত তুলে সালাম দেওয়া লাগে না। কথা বুঝলে বুঝবা, না বুঝলে বুঝে শুনেন। নিজের পকেট ভারী থাকলে মানুষকে অত বেশি নমো করতে হয় না। আর যখন পকেট দেখবেন আপনার হালকা, এলাকার বাটপার ওইটা, আপনি জানেন যে এটা বাটপার, টাটকা সুদখোর এইটা, বাট যেহেতু আপনার পকেট হালকা, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? পকেটে আমার টাকা, তোরে গুনার টাইম আছে আমার? তোর তো আমি গুনিই না, কারণ আমি আমার জায়গা নিচে প্রতিষ্ঠিত একজন মানুষ, ঠিক কিনা বলো যুবক ভাই? নিজেকে সফল বানাতে হবে, নিজেকে নিজের জায়গায় সুন্দর অবস্থায় নিয়ে আসতে হবে। দেখবেন যে আপনি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হবেন, মানুষকে আপনার পা ধরতে হবে না। এই জন্য প্রত্যেক ইমামকে বলবো, খতিবকে বলবো, নিজের পায়ে নিজে দাঁড়ান, মানুষের প্রতি বেশি এক্সপেকটেশন রাখবেন না। আল্লাহ প্রত্যেকটা ইমামকে, খতিবকে, আমাদের সবাইকে এটা আমল করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।